এটা আমরা লাইক অনেক কনফিডেন্সিয়াল অনেক ডিটেলসে বলে ফেলছি। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর মধ্যে আপনার জিনিসগুলো একটু এক্সপেন্সিভই হয়। ইউকে বলেন, অস্ট্রেলিয়া বলেন বা আমেরিকা বলেন, সো এগুলো একটু এক্সপেন্সিভই হয়। সো এখানে যদি আপনি বলেন যে আমার বাজেট আছে 7 থেকে 8 লাখ, আমি অস্ট্রেলিয়া পড়তে চাই, একটু টাফ হয়ে যাবে। একটা টিকিট, এয়ার টিকিটের প্রাইসই হচ্ছে অ্যাটলিস্ট 1 থেকে 1.5 লাখ, তাহলে 2 লাখ আমার টাকা। আমার কত বাজেট রাখা উচিত? ইট মিনিমাম। ডিপেন্ডস, আপনি কি ব্যাচেলারে যাচ্ছেন না মাস্টার্সে যাচ্ছেন না পিএইচডিতে আমি যাচ্ছেন। ব্যাচেলরে যাচ্ছি, আমি So এইচএসসির আপনি- পর ব্যাচেলরে যাবো। এখন আমার কত বাজেট রাখা আচ্ছা, উচিত? সো আপনি যদি ব্যাচেলারে যান সেক্ষেত্রে কিছু রিকোয়ারমেন্টস থাকে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট থেকে। যেমন ধরেন লিভিং কস্ট যেটা দেখাইতে হয় সেটা হচ্ছে $29,710। দেন আপনার টিউশন ফি ব্যাচেলারের রাফ অ্যারাউন্ড আপনার 12 থেকে 20,000-এর মধ্যে হয়। এটা স্কলারশিপ পাওয়ার উপর ডিপেন্ড করে আপনি কতটা কম হচ্ছে, বাট রাফ অ্যারাউন্ড। দেন হচ্ছে আপনার ট্রাভেল কস্ট অ্যারাউন্ড $2,500 to $3,000। এই টোটাল ক্যালকুলেশনটা অস্ট্রেলিয়ান টাকায় যত হয়, অস্ট্রেলিয়ান ডলারে যত হয়, সেটাকে আপনি হচ্ছে যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করেন, যত টাকা আসে সেটার একটা রাউন্ড ফিগারেই আপনার হচ্ছে টাকাটা দেখাইতে হয়। এটা আমরা লাইক অনেক কনফিডেন্সিয়াল অনেক ডিটেলসে বলে ফেলছি। আর খরচ যদি কথা বলেন, আপনার হচ্ছে জাস্ট টিউশন ফি, দেন হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্স, টিকেটস, এটাই আপনার মেইন কস্ট। আর ইমিগ্রেশনের একটা ভিসা ফি থাকে, সার্ভিস চার্জ, সেটা হচ্ছে $2,000। এর বাইরে আর কোনো কস্ট নাই। আর অ্যাজ অ্যান অথরাইজ এজেন্ট আমরা কখনোই কোনো ক্লায়েন্ট থেকে কোনো সার্ভিস চার্জ বা কোনো হিডেন চার্জ নিই না। মোট কথা আমাদের এখানে কোনো পেমেন্টের সিস্টেমই নেই। অপটেক ইন্টারন্যাশনালে দ্যার ইজ নো পেমেন্ট সিস্টেম ইন বাংলাদেশ অফিস। কারণ আপনি টিউশন ফি পে করবেন সেটা ব্যাংকের থ্রুতে, আপনি হেলথ ইন্স্যুরেন্স পে করবেন সেটাও ব্যাংকের থ্রুতে, ভিসা ফি পে করবেন সেটা আপনি আপনার কার্ড থেকে করতে পারেন, সেটা বা ব্যাংকের থ্রুতে করেন, ইটস আপ টু ইউ। সো আমাদের এখানে পেমেন্টের কোনো হিস্ট্রি নেই। দ্যার ইজ তার নাথিং। তার মানে হচ্ছে আপনারা স্টুডেন্ট থেকে কোনো টাকা নেন না, নাথিং। স্টুডেন্টরা শুধু ভার্সিটিকে পে Exactly. করবে, ভিসা ফি পে করবে, ওরা নিজেরা পে করবে। এক্স্যাক্টলি। তারা এই জিনিসটা বাংলাদেশে খুবই খুবই কনফিউজিং। এটা কিন্তু সবাই এরকম পাবলিকলি সবাই বলে না যে স্টুডেন্টরা কোনো টাকা দিবে না এজেন্সিকে। বেশিরভাগ বাংলাদেশি স্টুডেন্টরা কিন্তু এখানে বেশিরভাগ সময় প্রতারিত হয়, যে বেশিরভাগ সময় এজেন্সিরা কিন্তু এখানে একটা প্রতারিত হওয়ার চান্স থাকে। ঠিক আছে। এখন আপনি যদি মনে করেন যে বাংলাদেশে যে আমি কমন কোশ্চেনটা পাই যে ওয়ার্ক ভিসা আছে কিনা বাংলাদেশিদের জন্য, অনেস্টলি স্পিকিং বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য অস্ট্রেলিয়াতে ওয়ার্ক ভিসা পারমিটটা যদি আপনার ক্যাপাবিলিটি থাকে বা এলিজিবিলিটি থাকে, দেন ইউ ক্যান, আদারওয়াইজ ইটস টাফ। সো সেক্ষেত্রে মানুষের আসলে পড়াশোনাটা তো একটা এক্সকিউজ, একটা বাহানা যে আমি Exactly. পড়াশোনা দিয়ে যাব বা অস্ট্রেলিয়াতে ঢুকবো, ঢুকার পরে পরেরটা কী হবে ওটা আমি দেখবো। বাট দিস ইজ নট দ্য ফ্যাক্ট অ্যাকচুয়ালি। যদি আপনার টার্গেট থাকে পড়াশোনা করার, আপনি পড়াশোনা করেন। যদি থাকে জব করার, তাহলে আপনি প্রপার ওয়েতে জব করে নিজের কোয়ালিফিকেশান বা নিজের স্কিলগুলোকে গেইন করে দেন আপনি জব ভিসা যান, নট এন ইস্যু। বাট আপনি ইন্টেনশন জব করার যাচ্ছেন স্টুডেন্ট ভিসায়, তখনই ঝামেলাটা হয়। পেমেন্টের ব্যাপারে যেটা বললেন, এক্ষেত্রে অ্যাজ অ্যান অথরাইজড এজেন্ট আমরা এখানে পেমেন্ট নেওয়ার কোনো সুযোগই নেই। কারণ আপনি যখন অ্যাপ্লাই করেন, কিছু কিছু ইউনিভার্সিটি হয়তো $200 থেকে $250 অস্ট্রেলিয়ান ডলার এনরোলমেন্ট ফি নেয়, সেটা আপনি চাইলে আপনার কার্ড দিয়ে পে করতে পারেন ইউনিভার্সিটিকে। দেন আমরা যখন অফার লেটার ইস্যু করে দিব আপনাকে ইউনিভার্সিটি থেকে আনার পর, সেটা আপনাকে দেওয়ার পর আপনি ব্যাংকের সাথে কন্ট্যাক্ট করে একটা স্টুডেন্ট ফাইল ওপেন করে আপনি আপনার পেমেন্টটা ইউনিভার্সিটিকে ডিরেক্ট করবেন। হেলথ ইন্স্যুরেন্সেরটাও যেসব অথরাইজ প্রোভাইডার আছে আমাদের, তাদেরকে আপনি পে করবেন। সো এক্ষেত্রে আমাদের পেমেন্ট নেওয়ার কোনো মানে স্কোপই নাই। সো অন্যান্য যারা নেয় কেন না আই ডোন্ট নো, বাট আমার সাইড থেকে এটা আমার লজিকে মিলে না। সো এখানে কোনো পেমেন্টের সিস্টেমই নেই।